এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবী তাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কারণ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। এই আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না, আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরা এই যে সরকারকে জিতালাম, সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না? করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রাসূল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছো, এই গাছের ডাল পাতা ফল মূল এগুলো হলো আমল নামা, রোজা দাড়ি টুপি হজ যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে আমাদেরও ভেতরে গোপনে থাকে, আর নামাজ রোজা দাড়ি টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়, আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে কালকে আবার নামাজি হাজি রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজও তুমি আমি যা খাই, এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তাম পৃথিবীতে যে যা রেজেক পায়, এই রেজেকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়। অবশ্যই রেজেকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথরে বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি। সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরীব এসেছে, যা 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরতে ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসে, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরীব মানুষটা যে 2 দিন খায়নি, সে বসে রইল। হযরতে ফাতেমা ঘরের ভেতরে গেলেন, ও নামাজের মুসাল্লা নিলেন, উযু করলেন, নামাজের মুসাল্লা নিলেন। ওই
নামাজ পড়তে শুরু করলে, আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ পড়তে লেগেছে। ওই নামাজেতে খাতুনে জান্নাত হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমাকে 3 দিন আপনি খাওয়াননি, আমি ফাতেমাও খুশি নয়, আপনার উপরে রাজি রয়েছি। আমি ফাতেমার স্বামী আলী 3 দিন খাইনি, আমার আলী আপনার উপরেও খুশি নয়, রাজি। আমার হাসান হোসেন 3 দিন খাইনি, আমি হাসান হোসেনও রাজি আপনার উপরে। তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন মেহমান নিয়ে এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাইনি, মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে। আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না। হে আমার আল্লাহ, হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে জিবরাইল জমিনে চলে যা, জমিনে চলে যা, জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা, আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানাকে পৌঁছে দে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কারো বাড়ি আছে যে একদিন খাওয়া হয়নি? একটা কেউ হাত তুলে বলুন যে একদিন খাওয়া হয়নি। অথচ আমার মা বোনেরা একবারও ভাবলো না যে ইসলাম বিদ্বেষীরা আমাকে 1000 1500 ফ্রিতে ভিক্ষা দিচ্ছে কেন, একবারও ভাবেনি। ভেবেছে কি? আরে ভালো ভালো আলেম সাহেব, মলি সাহেব ঘরে, হাজি সাহেবের ঘরের বইয়েরাও ভাতা লিচ্ছে না লাইনে ভান্ডারের টাকা। একবারও ভাবলো না যে জনগণের টাকা, দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন? দেশের কোন স্বাধীনতা সংগ্রামীর নাম দিতে পারত, লক্ষ্মী নাম দিল কেন? এটা আমার গায়ের ধর্মের ভাইদের বিশ্বাস হলো, লক্ষ্মী হলো অর্থ দেবী। আপনারা মানেন? তাহলে কোথায় আমাদেরকে শেষ করলো? এই যে পয়সাটা খালেন, কোথায় শেষ করলো আমাদেরকে? এবারে বলুন, ওই মায়ের পেটে আল্লাহর ওলি সন্তান হবে? ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে? ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে ইসলামের দুশমনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে, মুসলমানদের ঘর ভাঙবে, মুসলমানদের উপরে জুলুম করবে। এমন নেতা তৈরি হবে না? হবে না? এই কথা কোনো বলছি, কষ্ট নিচ্ছেন? এটা যদি শুনে আমার 10টা মা পরিবর্তন হয়, ওই 10টা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে যে সন্তান তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদমমুচি করবে, তার উপরে ঝগড়া জুলুম করবে না। কথা কিছু বুঝতে পারছেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায় হলে বলবে শুরু হয়েছে। আচ্ছা, আজানটা হয়ে যাবে। আপনাদের যদি ধৈর্য থাকে বসুন। সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? ফাঁকে যেতে হয়, ঘুম ভেঙে যায় তো। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে
উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা, কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার, ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে, গতকাল কি তো আজ করেছিলাম, শুনেছেন তো, অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবী সেটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, তুমি ওখানে কি করছো? কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিসওয়ালাকে মেরেছে। আমরা মারার ধর্মের লোক নয়, মারতে বলবো না, জানি তুমি গরিব মানুষ, কাজ নিয়ে খেটে খাচ্ছ, কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিকে যাও ভাই, পেটের জ্বালায় এসেছো জানি, কিন্তু পিছনে কারবার করো, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে। আর এটাও একটা আদবের খেলাফ হবে। আমি কিছু কথা বলবো, কেউ ওর দিকে ব্যস্ত থাকবে, কথাটা না শুনে ইসলামের গুনাহগার হবে। কিন্তু গরিব মানুষ আমার, ওর পেটের তো লাথি মারলে হবে না, কোথা পাবে? তবুও তো চুরি না করে, নেতাদের মতো চোর না হয়ে, ও কমসম বাদাম বিক্রি করে খাচ্ছে। এই জায়গায় যাক ভালো, সে যেই হোক, যে ধর্মের হোক, আমার দেখার দরকার নেই, কমসম নেতাদের মতো চোর তো নয়। এতিম, গরিব, বিধবা, অসহায়, দেশের মাল হারামখোরগুলো যেভাবে খাচ্ছে, সে কাজ তো করেনি। কিন্তু আমি অনুরোধ করব ভাই, আপনি একটু সাইডে সাইডে করেন, তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো যাই হোক ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম বলবেন তো? হ্যাঁ, আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে। তোমাদের এই দত্তপুকুরে মনে আছে, কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে, আজকে বললাম বলে মনে পড়লো। ঠিক করে বলো, স্মরণ ছিল দিয়ে? কিন্তু আমি ভুলিনি, আমি ভুলিনি। আর এই সব কিছুর জন্য দোষী আমার কম, অন্য কাউকে আমি দোষ দেবো না, অন্য কাউকে দোষ দেবো না। চোরের কাজ চুরি করবে, ডাকাতের কাজ ডাকাতি করবে, বাড়িওয়ালা যদি দোষ না করে, চোর ডাকাত চুরি করতে পারে না। আমরা দোষ করেছি, ঘরের দরজা খুলে শুয়েছি, আর ঘরে মাল আছে, কানে কানে সবাইকে শুনিয়েছি। ওই পুকুরে যে বলেছে, বুবু জানিস তোর ভাবি, তোর দাদা আজকে আমাকে 5 ভরির একটা হাড় দিয়েছে, আয়, ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর। তাহলে চোর তো আসবেই, কি? তাহলে দোষ আমরা করছি। ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি, তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি, মার খাচ্ছি।
আমি ছোট্ট একটা কথা বলে আবার ওইদিকে চলে যাচ্ছি। এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সাপ দেখলে আমরা কি করি? জোরে বলো, কেন মারে? কেন মারেন? আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না, সাপ দেখলেই মারি কেন? তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাপ মা প্রতিবেশী সবাই, কি সাপ বিষাক্ত জিনিস, ক্ষতিকারক জিনিস, মেরে ফেলতে হয়। আর মুরগি হাঁস মারার জিনিস নয়, ছোটবেলাতে ট্রেনিং। তোমরা জানো কি জানো না, তোমাদের পিছনে হাজারো স্কুলে হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে, মুসলমান হলো সাপের থেকেও বিষাক্ত। যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা আজকে অনেক বড় হয়ে গেছে, এখনো ট্রেনিং চলছে, মুসলমান দেখলে মেরে দাও। তোমাদের তো হুঁশ নাই ভাই, তোমাদের তো খেয়ালই নাই। সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে, মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না, পুণ্য হয়। মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। গল্প বলছি না, আমাকে সব ভিডিও আছে। কিন্তু তোমাদের তো হুঁশ নাই, তোমাদের একটাই খেয়াল, আমার চোর নেতা আর 5 বছর কি করে থাকবে, এর জন্য নিজের কমকে খুন করতে হয় কর, ঘর ভাঙতে হয় ভাঙ, যা করতে হয় কর, তাতে আমি জাহান্নামে যাই তাও ভালো, আমার নেতা যেন 5 বছর বেঁচে থাকে। এই করে 79 বছর আমার কম করছে না, করে না বলে? 79 বছর ধরে এই কাজেই লেগে আছে আমার কম, কখনো একে কখনো ওকে কখনো একে, এই করে বেড়াচ্ছে। একবারও ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে, আমার নতুন প্রজন্মের কি হবে। আরে আমি ইসলামে যদি উপকার করতে নাও পারি, আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাও তো ভাবা দায়িত্ব আছে না? কিন্তু আজ একটু হলেও যুবকরা জাগেছে, তাই তো নাকি? কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে লিয়া হবে না তো, আবার তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া হবে না তো? কেন এখন এআই এর সময়, ভিডিও এডিট করার সময়, গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকীকে নিয়ে নানা রকম চক্রান্ত করা চলছে না, চলে না? তারপরে আবার এমনও হতে পারে কালকে, শুনছেন, কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে, যে 10 জন আছে 5 জন 5 জন করে দে, সেও মরবে আমিও মরবো, 10 জন এক জায়গায় হলে বেঁচে যেতাম। এর মতো প্ল্যান পরিকল্পনা হতে পারে না? পারে না? এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই, এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে। আমি একটা বাহ্যিক দেখছেন সুস্থ, কিন্তু মেন্টালি খুব চাপে আছি, শুধু তোমাদের চেষ্টা, বাঁচাবার চেষ্টায়। কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে? নিজের বাচ্চা নিজের পরিবারের কথা ভাবি না, নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দেওয়ার সময় পাই না, এদেরকে বাঁচাবার জন্য ভাবি। আর যখন অজ করি, এদের মধ্যে থেকে অনেকে বসে বসে হাসে, মজা লাগে, কি করে না করে ভাবি। এরপরও মনে হয় যে কমসে কম এরা যদি নাও ভাবে, চেষ্টা করি। ওই যে বসে আছে, ওই যে তোর ছেলে, তাই তো, ওইগুলোর জন্য যদি কিছু করে যেতে পারি, এখন থেকে চেষ্টা করছি। দেখো দেখো ফাইসাল্লাহ আল্লাহর হাতে, আমার তো কাজ চেষ্টা করা, তুমিও চেষ্টা করো। আসেন যে আলোচনা করছিলাম, কি আলোচনা করতে গিয়ে আজান হয়ে গেল জানো? তাহলে বলো কতজন কত দিকে চলে গেলে।
হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় পড়ে যে খাবার চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বা জিবরাইলকে দিয়ে খান যাবতীয় খাবার পাঠিয়ে দিল। এখানে প্রশ্ন হলো এই জায়গায়, আরে দোলজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও 3 দিন খাননে পেটে 3টে পাথর বেঁধে রেখেছে, উম্মত 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 করে কেঁদে কাটাচ্ছে, উম্মতের নাজাতের জন্য কাঁদতেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও 3 দিন খায়নি, মাওলা আলী শেরে খোদাও 3 দিন খায়নি, ইমামে হাসান হুসাইন তিনারা তখন ছোট ছোট ছিলেন, তিনারাও 3 দিন খায়নি। একবার ভাবো, আল্লাহ তোমার আমার কারো অভাব দেয়নি, কিন্তু এরপরও সামান্য ভিক্ষা পেলে আমার বাপ ভাই মা বোনেরা একবারও ভাবার সময় নেই এই টাকাটা ভিক্ষা আসছে কোথা থেকে। মদের টাকা নয় তো, একবারও ভাবি। এই তো বললো, যেটা বললো কোনটা মহল্লার আজান কোন হচ্ছে এখন, তাহলে মহল্লার হক আদায় করে। মাইকটা বন্ধ করো, বন্ধ করতেছ। হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। কেন? আগেকার সময় মুখে আজান হতো, এখন লাউড স্পিকার হচ্ছে অনেক দূরে। ইফতারির সময় নিজের মহল্লাটাকেই খেয়াল করা হয়, সেহরির সময় নিজের মহল্লাটা খেয়াল করা হয়, খাবার সময় নিজের মহল্লাটা লোভ, আর সেহরির সময় ওইখানটা দেরি করে দেয়, ওটা লোভ হবে নাকি? এরকমও চালাক লোক আছে। হ্যাঁ, যে বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। ভুল বুঝছেন না তো? কেন এখন সব বড় বড় মুফতি সাহেব আপনারা, কেন এক হুজুরে খুশি আপনারা নয়, এক মৌলী সাহেব খুশি নয়। শোনো, আমাদের ইমাম কটা? ভুল বুঝবেন আমাকে, আমাদের ইমাম কটা? 4টে। কটা ইমাম? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, 4টে ইমাম আমাদের। ভালোবাসেন কটাকে? জোরে বলুন। সম্মান করেন কজনকে? হক কটা? বলতে পারছেন না? হকও 4টে। জান্নাত যাবে কজন? 4 জনই। মানেন কজনকে? হ্যাঁ, একজনকে। তাহলে 4 ইমামই হক, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ঠিক, 4 জনই জান্নাতি, 4 জনকেই সম্মান করি, 4 জনকে ভালোবাসি, কিন্তু মানি? তাহলে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর পীরজাদা সবাই ভালো, সবাই হক, সবাই ঠিক, যে কিন্তু মানবেন কজনকে? এটা আছে কি আমাদের? এই নেই বলেই তো আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার 5 দাদু ছিল, 5টা দাদু, সব মুরিদি ফুরফুরা দাদা হুজুরের, কিন্তু যে দাদা হুজুরের বড় সাহেব দাদার সঙ্গে উঠা বসার লেনদেন, বাকি সবাইকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো একজনকে। কেউ মেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো মেজো হুজুরকে। যে সেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, মহব্বত করতো, কেন চাচা হয়তো, কিন্তু সেজো হুজুর আব্বাজান ফলো করতো। যে নহজুরের কাছে বায়াত হয়েছে সে নহজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। যে ছোট হুজুরের বায়াত, ছোট হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। আরে মন তো একটা, কজনকে খুশি করবেন? একজন বলছে ডান দিকে যে, একজন বলছে বাঁ দিকে যে, আপনি তো মুরিদ পাগলা হয়ে যাবেন। তো সম্মান সবাইকে করব, কিন্তু মানবো একজনের কথা, এটা হবে তবে আপনার জন্য বাঁচার সুবিধা। আমার কথায় কষ্ট নিলেন? এটা নীতির কথা বলছি তো, শরিয়াতের কথা বলছি তো, হিংসা করার কিছু নেই, আর রাগ করারও তো কিছু নেই। কথা বুঝে আসছে তো? হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম। তিনি ওই খাঞ্চা পাঠালেন হুজুরের খেদমত আমার নবীর কাছে। আল্লাহর নবী যেই খাবারটা নিয়েছে, জান্নাত তৈরি যার জন্য, জান্নাত তৈরি যার নূর থেকে, তিনি কি চিনতে পারবে না খানা কোথা থেকে এসেছে? যেই খানাটা নিয়েছে, আবার খানা থালে
খাবারটা ফলটা হোক যাই হোক খাদ্যটা থালে রেখে দিয়ে ভেতরে এসেছে, ফাতেমা এ খাবার পেলে কোথা থেকে? চোখ ভরা পানি, আব্বা আমার ঘরে কিছু নাই, আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সাথ দেয়? বলবেন তো? 5 বছর 10 বছরও দোয়া করছে, হচ্ছে কেন? হযরতে হাসছো কেন? হাসার জিনিস কি? তাহলে হাসছো কেন? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, মন দিয়ে শোনো। যাবার সময় পাহাড়ের নিচে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে যে খুব কাঁদাকাটি করছে। মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে অনুরোধ করছে, হুজুর আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর কাছে একটা দোয়ার জন্য কাঁদছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কত বছর? 40 বছর। হুজুর আপনি যান একটু আল্লাহকে যে বলেন। মুসা নবী তো অবাক, 40 বছর যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত দয়ালু, যে মুসা নবীর একটা উম্মত একদিন শরাব পান করত, প্রতি রাত্রিরে নতুন নতুন মেয়েকে নিয়ে আসতো, একদিন সে এক গরিব মেয়ের পাল্লায় পড়ে তার উপরে দয়া দেখিয়ে তাকে নোংরা নাপাক না করে তাকে অর্থ দিয়ে বোন বলে তার সামনে তওবা করেছিল। আল্লাহ তার দরজায় লিখে দিয়েছিল গায়েবী ভাবে যে তওবাকারী, আল্লাহ একে পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো 40 বছর দোয়া কবুল করেনি। তো মুসা নবীকে বলছে আল্লাহ ওর দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছে ওর দোয়া কবুল করব না। কেন? ও হারাম খাই। কেন? কি খাই? তাহলে হারাম খেলে দোয়া কবুল? আল্লাহ মাফ করেন আমাদের। কি যে হচ্ছে জেনে অজেনে আল্লাহই জানে। অনেকে অজানাতেও তো খেয়ে ফেলছে। এই যে বিস্কুট বাজার থেকে কিনে খাচ্ছি, ওর মধ্যে কি দিয়ে রেখেছেন কে জানে। একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম চায়ের সাথে গোবর মিশাচ্ছে। আমি সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি। কথা বুঝে? তো এরকম হয়তো আরো কত কি করছে। তাহলে আমাদেরকে শেষ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। তো সেই জায়গায় আমরা কি একটু ভাবছি যে কিভাবে বাঁচবো? হ্যাঁ, কমসে কম ডেলি তো তওবা করো, ডেলি তো আল্লাহর কাছে পানাহ চাও। কমসে কম ইচ্ছা করে ভুল যেন না হয়, ইচ্ছা করে যেন হারাম না খাওয়া হয়। এটা বাস্তব কথা বলছি। অনেক সময় অনেক পার্টির পক্ষ থেকে পিকনিক দেওয়া হয়, ফ্রিতে খাওয়ানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখেছো কিসের পয়সা? জবাই করে না, ঝটকা দিয়া না, কাটা খোঁজ রেখেছো? তুমি আমি তো গিয়ে বসে গেলাম। ভাবো আমার সোনার ভাইয়েরা, কি ক্ষতি করছি তো নাকি? যে এই হুজুরের পাল্লায় পড়লে শুকিয়ে মরতে হবে, খাওয়াই হবে না। আমি ওটা বলছি। শখ যাচ্ছে 5টা বন্ধু মিলে 200 করে টাকা এক জায়গায় দিয়ে 1000 টাকা দিয়ে মুরগি কিনে নিয়েছে, মালতানে নিজেরা জবাই করে একসাথে ফিস্টি করে পিকনিক করে খেলো না, কে মানা করেছে? কিন্তু ওই জায়গায় গান বাজালে হবে না, গান বাজালেই হারাম হয়ে যাবে। হযরতে ফাতেমা হুজুরের সংসারের খবর শোনো তাহলে কেমন হলো। এমনি তারা জান্নাতি নারীদের সর্দার হয়নি। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলীর কোলে, স্বামীর কোলে মাথা দিয়ে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। এমন করে চোখকে বন্ধ করে রেখেছে, একেবারে দুনিয়া থেকে চলে যাবার শেষ সময় হয়ে গেছে। হযরতে মাওলা আলী কাঁদে, স্ত্রীর মাথাতে হাত বুলাতে লাগে, খাতুনে জান্নাতকে বলতে লাগে, এই ফাতেমা, জীবনে কোনোদিন আমার কাছে কোনো বাইনা তুমি করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস তুমি চাইলে না, কোনো জিনিস চাইলে। যে হালে স্বামী রেখেছে, স্বামী তো রাখে না, রেখেছে কে? স্বামী তো ওসিলা, সেইটাতেই রাজি। তো হযরতে মাওলা আলী বলছে, আজকে
জীবনের একটা আশা, তুমি একটা কিছু আমার কাছে চাও, কখনো তো চাইলে না, একটা কিছু চাও। হযরতে ফাতেমা হুজুর চোখ খুললেন, মুচকে এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি গাওয়া দিচ্ছি, আপনি হলেন শ্রেষ্ঠ পুরুষ, আমি আপনার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্বামী সার্টিফিকেট দেয়, আমি আপনার উপরে রাজি আছি। শুনছেন তো, খাতুনে জান্নাত বলছে এই অবস্থা, আমি আপনার উপরে রাজি আছি, আপনি কেন তো মন খারাপ করছেন? তারপরও মাওলা আলী বলছে, ফাতেমা, এটা আমার জীবনের একটা শখ, তুমি আমার কাছে একটা কিছু চাও। কোনো দিন কোনো বাইনা করেন স্বামীর কাছে, যখন যেটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনছেন কি শিক্ষা দিয়েছে রসুল তিনার কন্যাকে? আর আমার বাপ গুনা, আপনারা আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান? জামাই বইয়ের টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে, পুরুষদের হায়াত কমে যাচ্ছে, স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে। মানসিক টেনশন হলো সবথেকে বড় টেনশন। এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এর জন্য কিয়ামতের দিনে বাপেদের ঘরে আল্লাহ ধরবে, কিয়ামতের দিন কি ট্রেনিং দিয়েছে মেয়েকে? আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জানেরা? আমাদের প্রবাদ বাক্য একটা সমাজে আছে কি, পুরুষরা এই নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে, কি আছে না নাই? আর সত্য কথা, পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, সত্য কথা, মিথ্যা বলছি না। কিন্তু অপরদিকে এটা খেয়াল করে দেখেছেন, 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায়, কন্যার জন্য যাবে। এটা খেয়াল করে দেখেছেন? কারণ আজকালকার কন্যাগুলো যেভাবে পার্কে ঘুরছে, যেভাবে সেলফি তুলছে, যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে, যেভাবে ড্রেস করছে, এই সব জবাব বাপকে দিতে হবে। শুনছেন তো? তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে, আর বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ জাহান্নামে যায়, তার জন্য দোষী কে? কন্যা। তাই কন্যা যদি সত্যিই বাপকে ভালোবাসে, তাহলে কন্যা বাপের ইজ্জত কেলে কখনো খেলা করতে পারে না। আজকে আমার বোনেরা অন্য নারীদের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে, আমার বোনেরা অন্যদের সঙ্গে তাল মিলাচ্ছে, কিন্তু আমার বোনেরা জানে না অন্য ঘরের সন্তানেরা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে। এ বোন, তাদের সঙ্গে যদি পাল্লা দাও, তোমার বেটাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, ভালো লাগবে তো? তাহলে তুমি খাতুনে জান্নাতকে ফলো করো, তোমার বাচ্চাকে হাসান হোসাইনকে চিনাও, তাহলে তোমার বাচ্চা তোমার পা ধরে সারা জীবন পড়ে থাকবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে তুমি নিজের সৌন্দর্যকে দেখাবার জন্য সেলফি তুলে আপডেট করে দিলে, কাল তোমার পেটের বাচ্চাটা যদি আলেম হয়, আর দুনিয়ায় যেই ফতোয়া দিতে যাবে, আর অমনি বলবে, এই মৌলভী সাহেব ফতোয়া রাখ, দেখ তোর মা দেখ কি করছে, তাহলে তোমার বাচ্চাটার মাথা হ্যাট হবে না? একটু ভেবে ভেবে মা বোনেরা পা ফেলো। এই বলার অধিকার আছে তো নাকি? না মনে মনে সব রাগ করছে যে এই হুজুরের আর সাথ দেবো না, সাথ না দিলে আমি জাহান্নামে চলে যাবো নাকি? দুনিয়া আসল জায়গা নয়, লড়াই করতে আল্লাহ বলেছে করছি। সে লড়াই ধর্ম নিয়েও হচ্ছে, সমাজনীতি নিয়েও হচ্ছে, রাষ্ট্রনীতি নিয়েও হচ্ছে, সব বিষয়ে লড়াই করার ইসলাম হুকুম দিয়েছে না দেয় না? করছি। ফাইসাল্লাহর চিন্তা করি না, ফাইসাল্লাহ উপরে হয়, জমিনে হয় না। ফেরাউনকে বাদশা কে বানিয়েছিল? নমরুদকে কে বানিয়েছিল? আজকে আমাদের ফেরাউন গুলোকে কে জিতাচ্ছে? এর দুটো কারণ, মোমেনের ইমানের টেস্ট হবে, আর জালিম মুনাফিক মুসলমানকে শেষ করা হবে। আজকে জালিমরা যদি মোমেন মুসলমানকে মেরে ফেলে, এই মোমেন মুসলমানদের অসুবিধা আছে? এই জোরে বলেন। সেদিনে বেলাল হুজুরকে পরীক্ষা লিয়া হয়েছিল, উমাইয়াকে দিয়ে, আবু জেহেলকে দিয়ে। হযরত বেলাল হুজুরের অসুবিধা ছিল? আজকেরও মোমেন যারা আছে তাদেরকে পরীক্ষা নেবে তো আল্লাহ, কিন্তু জালিম মুনাফিক যারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো,
তাদের কিরা শেষ করে দেবে। হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত মাওলা আলী বারবার বললেন, হে ফাতেমা, মনের বড় ইচ্ছা একটা তো কিছু আমার স্ত্রী আমার কাছে চাইবে। হযরত ফাতেমা হুজুর মুচকে এসে বললেন, আপনি যখন চান আপনি আমার স্বামী হন, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে একটা আপেল খেতে চাইছি, সেব খেতে চাইছি। এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, এ দুনিয়া দুদিনের, দুনিয়াদারি করো কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। সংসার করো আখিরাতকে হারিয়ে নয়। কারবার করো আখিরাতকে হারিয়ে নয়। রাজনীতি করো আখিরাতকে হারিয়ে নয়। রাষ্ট্রনীতি করো আখিরাতকে হারিয়ে নয়। মানব বন্ধন করো আখিরাতকে হারিয়ে নয়। সম্প্রীতি করো আখিরাতকে হারিয়ে নয়। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর উৎসবে চলে যাচ্ছে। এ যুবকেরা গায়রুল্লাহ তাবেদারি করতে লেগেছে। এটাকে সম্প্রীতি বলে রে, এটাকে ভণ্ডমি বলে। যে ভণ্ডমির জন্য মুসলমান তুমি মুশরিক হয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখে দিও, ইসলাম সম্প্রীতি করার অধিকার দিয়েছে, ইজাজত দিয়েছে, কিন্তু সম্প্রীতির নামে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, ইসলাম থেকে বেরিয়ে যেও না। কি গো, আমার কথা ভুল হচ্ছে নাকি? কত নেতা দেখছেন না আজকাল মুসলমান নাম, আদৌ তারা মুসলমান নয়, মুশরিক হয়ে গেছে, যাক তারপরও মুসলমান নাম, সম্প্রীতির নামে গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হই হই করছে না, করেন? এক কথা বলেন। আরে অনেক হাজি সাহেব, পাজি সাহেব, তারা এইসব করে করে অনেকে মরেও ভূত হয়ে চলে গেছে। সব সাইজ হচ্ছে কবরে নিয়ে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়েছিল বলে কি ছাড় দিয়েছে নাকি? হ্যাঁ, কত কষ্ট করে ইসলাম এসেছে জানো? হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ আল্লাহ ভুলে গেছিল। এই যে এতগুলো লোক তোমাদের রবকে শাহাদত আগুন তুলে সাক্ষী দাও কে? আরো জবান খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এতগুলো লোক সাক্ষী দিলেন,